let Px be a polynomial of degree 8 and Px equals to 1 by x for x equals to 1, 2, 3 up to 9. Then find the value of 1 by P10 whole to the power 2. এখানে দেওয়া আছে যে Px হচ্ছে একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি 8 এবং Px ইকুয়ালস টু 1 বাই এক্স যখন x এর ভ্যালু হবে 1, 2, 3 আপ টু 9। তাহলে আমাদের বের করতে হবে 1 বাই P10 তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেওয়া আছে যে given that Px equals to 1 by x when x equals to 1, 2, 3 up to 9। তাহলে আমরা বলতে পারি or x into Px equals to 1 or x into Px minus 1 equals to 0 when x equals to 1, 2, 3 up to 9. Now let fx equals to x Px minus 1 আমরা এইটাকে আমরা ধরে নিলাম fx। তাহলে দেখো যেহেতু x ইকুয়ালস টু 1, 2, 3 আপ টু 9 এর জন্য এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? হেন্স fx ইকুয়ালস টু 0 when x equals to 1, 2, 3 up to 9। তার মানে আমরা বলতে পারবো যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এটা হচ্ছে রুটস অফ দ্য ফাংশন fx equals to 0 of the equation fx equals to 0। তাহলে হেন্স we can say 1, 2, 3 up to 9 are the roots of fx equals to 0। Hence we can write fx equals to k into x minus 1 into x minus 2, x minus 3, x minus 9। এখানে লক্ষ্য করে দেখো যে px হচ্ছে ডিগ্রি পলিনোমিয়াল অফ ডিগ্রি 8। তাহলে এইটা হচ্ছে পলিনোমিয়াল অফ ডিগ্রি 8, তার সঙ্গে x গুণ আছে। তার মানে এই টার্মটা টোটাল টার্মটা হয়ে গেলে কী হয়ে গেল না পলিনোমিয়াল অফ ডিগ্রি n, পলিনোমিয়াল অফ ডিগ্রি n। ঠিক দেখো এখানেও কিন্তু আমার n খানা টার্ম রয়েছে, তাহলে এর বাইরে যেটা পড়ে রইল সেটা কিছু হতে পারে না একটা কনস্ট্যান্ট টার্ম। হ্যাঁ, এটা কিন্তু কখনোই x যুক্ত টার্ম হবে না। হ্যাঁ, k is a not equal to 0 কনস্ট্যান্ট। কে কখনোই কিন্তু x যুক্ত টার্ম হবে না। এবার কি করব না এই k এর মান আমরা বের করব না পুট x ইকুয়ালস টু 0। তাহলে কী হবে f0 ইকুয়ালস টু k ইন্টু 0 minus 1, 0 minus 2, 0 minus 3 এবং কত 0 minus 9
এফ জিরো সমান কত না এফ এক্স ইকলস টু এক্স পি এক্স মাইনাস ওয়ান বসিয়ে দাও। তাহলে 0 ইন্টু পি জিরো মাইনাস ওয়ান ইকলস টু কে ইন্টু, দেখো মাইনাস মাইনাস মানে নখানা মাইনাস, তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার 9 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3 এরকম করতে করতে 9। 0 ইন্টু পি জিরো 0 और -1 টু দি পাওয়ার 9 মানে -1 কে, আর 1 2 3 আপ টু 9 তার হচ্ছে ফ্যাক্টোরিয়াল 9। হেন্স কে ইকলস টু 1 কেটে যাচ্ছে 1/9 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা কিন্তু কে এর মানটা পেলাম। তাহলে আমরা বলতে পারি যে এফ এক্স ইকলস টু 1/9 ইন্টু এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 9। এফ এক্স ওয়ান কত এক্স পি এক্স মাইনাস 1 এক্স পি এক্স মাইনাস 1 ইকলস টু 1/9 ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 9। আমাদের কী বের করতে হবে? আমাদের বের করতে হবে যে 1/P10 হোল টু দি পাওয়ার 2, তাই তো? তাহলে P10 পুট x ইকলস টু 10 কত পাচ্ছি? 10 P10 মাইনাস 1 ইকলস টু 1/9 ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 1 10 মাইনাস 2 10 মাইনাস 3 10 মাইনাস 9 দিস ইকলস টু 1/9 ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 1 মনে হচ্ছে 9 ইন্টু 8 ইন্টু 7 এরকম করতে করতে 1। আমরা জানি দিস ইকলস টু 9 ফ্যাক্টোরিয়াল, তাহলে 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 ফ্যাক্টোরিয়াল দিস ইজ 1। তাহলে কি পেলাম? হেন্স 10 P10 equals to 1 plus 1 or P10 equals to 2/10 or 1/5. Hence 1/P10 তার whole square equals to P10 equal to 1/5, तो 1/P10 equal to 5 to the power 2 is equals to 25. Good. Nice problem on polynomial. তাহলে এখানে একটা বোঝার ব্যাপার রয়েছে যে এই যে কে এফ এক্স এই পলিনোমিয়াল তার ডিগ্রি কিন্তু হবে 9, তাই তো? ডিগ্রি হবে 9। কেন? পি এক্স ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি 8, তার সঙ্গে এক্স গুণ হয়েছে, তাহলে এর ডিগ্রি হবে 9। সে কারণে এই যে আমরা কে দিয়ে গুণ করেছি সেটা কিন্তু কী হবে না, পিওরলি কনস্ট্যান্ট হবে, কোনো এক্স যুক্ত টার্ম হবে না।